যখন আমার শরীর ভালো থাকে না বা বাবু নিয়ে ওর খাবারটা রেডি করা অনেক বেশি টাফ হয়ে যায়, তখন আমি এই নাস্তাগুলো, এই দুইটা আইটেম আর কি আমি ওকে দিয়ে থাকি, খুবই ঝটপট, কোনোরকম কোনো ঝামেলা ছাড়া, আর অবশ্যই নিউট্রিশিয়াস। মাঝে মাঝে হয় না যে বাবু নিয়ে ওর খাবার রেডি করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে, বা অনেক সময় আমাদের নিজেদের শরীরও ভালো থাকে না, তখন মেনলি হচ্ছে এই খাবারগুলো আমি দিয়ে থাকি ব্রেকফাস্টে বা সন্ধ্যার নাস্তায় আর কি। তো আমি এখানে একটা কলা আর একটা স্লাইস ক্রিম চিজ, এটা আমি আলমারাই ক্রিম চিজ নিয়েছি, এই দুইটাকে ভালো করে হচ্ছে ম্যাশ করে নিব। এই খাবারগুলো বানাতে কিন্তু 5 মিনিটের মতো সময় লাগে, এর বেশি লাগে। ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মুড়ি। বাবু যদি ছোট থাকে তাহলে এইভাবে হচ্ছে হাত দিয়ে মুড়িগুলোকে ভেঙে দিবেন, তবে আমি আস্তটাই অ্যাড করেছি। আর আমি এখানে অ্যাড করছি বাদাম গুঁড়ো, এটা আমি কাজু আর হচ্ছে কাঠবাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটা অ্যাড করছি। তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফর্মুলা দুধ বা গরুর দুধ যদি বাবুকে দিয়ে থাকেন তাহলে সেটা অ্যাড করতে পারেন। তো আমি তো চিজটা অ্যাড করেছি, এ কারণে আমি আর এখানে দুধটা দিইনি। এই তো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম, খুবই পুষ্টিকর আর খুব মজার একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল। ইভেন রান্না করারও কোনো ঝামেলা নাই। তো যাই হোক, এরপরেরটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, যেটা খুবই মানে সহজ একটা রেসিপি। তো মাঝে মাঝে হয় কি, আমি তানবিনকে একদমই ডিম খাওয়াতে না পারলে এইভাবে ব্রেডের সাথে মানে ফ্রেঞ্চ টোস্টটা করে দিই। একটা ডিমের মধ্যে মানে একটা স্লাইস ব্রেড খুব ভালো করে সোক করে তারপরে হচ্ছে জাস্ট বাটার দিয়ে ভেজে দিই, এই আর কি। তো এটা ব্রেডটা আমার খুব বেশি দেওয়া হয় ওরকম না, এটা খুবই কম দেওয়া হয়, সপ্তাহে একবার বা দুইবার। এক খাবার তো বাচ্চারা ওইভাবে খেতে চায় না, তো মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করার জন্য এভাবে দিয়ে থাকি। তবে এভাবে দিলে হয় কি, ডিমটা ওর একটু খাওয়া হয়, তাছাড়া ও ডিম ওইভাবে খেতে চায় না। সেদ্ধ ডিম দিলে তখন দেখা যায় সাদা অংশটা খাবে, কুসুমটা একদমই খাবে না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।